আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে শুধু ডিম রান্না করছি, আর কিছুই না। কারণ হচ্ছে আজকে আমি গ্রামের বাড়িতে চলে যাব। তো আজকে একটু হালকা পাতলা শুধু ডিম আর ভাত, আর হচ্ছে বাচ্চাদের জন্য তেমন কিছুই করিনি। ছোট বাচ্চার জন্য একটু খিচুড়ি। ওদের সকালের নাস্তায় দিয়েছিলাম বিস্কুট। আজকে ওদেরকে হালকা পাতলা নাস্তার উপরেই রাখছি, কারণ হচ্ছে জার্নি করলে ওরা আবার বমি করে। ওদের বমির ওষুধ খাওয়ালে অনেক সময় বমি করে দেয়, কারণ বাচ্চারা আসলে এত দূরের জার্নি করতে পারে না। আমার শ্বশুরবাড়ি হচ্ছে দোহারে, তো আমরা গাড়ি দিয়েই যাই, আবার অনেক সময় সিএনজি করেও যাই। তো আমার সব কিছু গোছানো হয়ে গিয়েছে। আমার শ্বশুর চলে এসেছে আমাদের নেওয়ার জন্য, আর আমার হাজব্যান্ড এখনও বাসায় আসেনি। সে আবার একটু কাজে ছিল, তার বাইকটা সার্ভিসিং করাতে লেট হয়ে গিয়েছিল। তারপরে বাইক গ্যারেজে রেখে সব কিছু করে তারপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। সিএনজি করে যাচ্ছি, কারণ হচ্ছে উবারে গাড়ি পাচ্ছিলাম না। আর এখন যেই তেলের দাম বাড়তি, গাড়ি ভাড়াও খুব বেশি চাচ্ছিল। সব কিছু মিলেই আমরা ভাবলাম যে সিএনজি করে চলে যাই, সেটাই ভালো হবে। আর ঈদের তো সব সময়ই খরচটা বেশি থাকে, তো যার কারণে হচ্ছে বাড়তি খরচটা একটু এড়িয়ে চলাই ভালো। তাই আমরা রওনা দিয়ে দিলাম। রাস্তা একদম ফাঁকা ছিল, 3 ঘন্টার মতো লেগেছে আমাদের পৌঁছাতে। আর সব জায়গায় এত ঝাঁকঝমক, এত লাইটিং। ঢাকা ছেড়ে যেতে আমার খুবই খারাপ লাগছিল, কারণ হচ্ছে আমার ঈদের সময় অনেক সময় ঢাকায়ও থাকতে ইচ্ছে করে, কিন্তু বিয়ের পর থেকে গ্রামেই সবসময় ঈদ করি। তো মানে ঢাকায় আমার ভালো লাগে কেন, যে ঈদের সময় একদম রাস্তাঘাট ফাঁকা থাকে, দেখতে খুব ভালো লাগে। যার কারণে হচ্ছে ঘুরে ফিরে আনন্দ পাওয়া যায়। আর হচ্ছে যে যতদিন শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন তাদের সাথে ঈদ করতে হবে, যতদিন আল্লাহ রিজিকে রেখেছেন, ভাগ্যে রেখেছেন। তো আমরা জিয়া উদ্যানের কাছাকাছি চলে আসছি। জিয়া উদ্যানের সব গাছে খুব সুন্দর করে লাইটিং করা ছিল, দেখতে খুব ভালো লাগছিল। বাচ্চা বলতেছিল যে আম্মু জিয়া উদ্যান নিয়ে চলো। পরে ভাবলাম যে ঈদের পরে একদিন ওদেরকে ঘোরাতে নিয়ে যাব। 2 বাচ্চাকে নিয়ে আসলে আমি একা একা তেমন একটা ঘোরাঘুরি করি না। তারপর পৌঁছে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে। তারপরে এই যে আমার শাশুড়ি, আমার শ্বশুর প্রত্যেকবার আমার জন্য ঈদের গিফট রাখে। এবার জুতা, ড্রেস, তারপর ওর আব্বুর জন্য পাঞ্জাবি, বাচ্চাদের জন্য 2টা পাঞ্জাবি খুব সুন্দর হয়েছে কালার 2টা। এটা হচ্ছে আমার বড় ছেলে, এটা হচ্ছে আমার ছোট ছেলে, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি, এটা হচ্ছে আমার জামা। এটা বানাতে হবে। তো আমার শাশুড়ি বলতেছিল যে এখানে কাউকে বানাতে দিয়ে দিবে। তো পরে ভাবলাম যে ঈদের ড্রেস আমি যেহেতু 2টা বানাই নিয়ে আসছি, তো এটা আমি ঈদের পরেই বানাবো, আবার বানাতেও দিতে পারি, সামনে দর্জি আছে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি। সব কিছুই অনেক সুন্দর ছিল, ভালো ছিল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।